লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল মধ্যরাত থেকে নোয়াখালীতে বৃষ্টিপাত হচ্ছে। মেঘনা নদীর পানি বাড়ায় ঝুঁকি নিয়ে চলছে নৌযান। বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, কি অবস্থা নোয়াখালীর আবহাওয়ার কি অবস্থা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। জাকিয়া, বুধবার রাত 11টার পর থেকে এখন সকাল 10টা বাজে নোয়াখালীতে একটানা ভারী মাঝে মাঝে হালকা একটানা বৃষ্টিপাত হচ্ছে। আমি সকালেই নোয়াখালী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন রাত থেকে সকাল 9টা পর্যন্ত গত 12 ঘন্টায় নোয়াখালীতে 53 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টির কারণে মূলত নোয়াখালীর বিগত 24-এর বন্যা থেকেই নোয়াখালীর মানুষ টানা বৃষ্টিপাত হলে তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক বিরাজ করে। নোয়াখালীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া, মেঘনার উপকূল তীরবর্তী এবং বঙ্গোপসাগর সংলগ্ন হাতিয়ায় এই মৌসুমী বায়ুর প্রভাবে এবং লঘুচাপের যে বৃষ্টিপাতটা হচ্ছে, সেখানে আবার অস্বাভাবিক জোয়ারও আসছে। সকালে খবর নিয়েছি, সেখানে অস্বাভাবিক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি নোয়াখালীর মূল ভূখণ্ডের সাথে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার যে নৌ চলাচল, সেটা উপজেলা প্রশাসন থেকে এখনো পর্যন্ত নৌযান বন্ধের কোনো নির্দেশনা না দেওয়া হলেও যে 3 নম্বর সতর্ক সংকেত, তাদেরকে বলা হচ্ছে যে এই সতর্ক অবস্থানে থাকার জন্য। পাশাপাশি এই নোয়াখালীর জেলা প্রশাসন তাদের কাছে নোয়াখালীর মানুষের যে শহর এবং বিভিন্ন নিম্নাঞ্চলে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সেটা পরিত্রাণ পাওয়ার জন্য জেলা প্রশাসন থেকে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। এ হচ্ছে নোয়াখালীতে বৃষ্টিপাত নিয়ে আমার কাছে সর্বশেষ। চাকিয়া।